চলে এলাম। খুব সুন্দর দেখতে পাচ্ছ, ভেতরটা দেখো, অনেক 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 সিটের। হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি। এখন বাজে রাত 2টো। তো আমরা বাড়ি যাওয়ার জন্য এখন বের হয়েছি। ঠাকুরগুলোকেও সাথে নিয়েছি, দেখা। তো চলো বাড়ি থেকে বের হচ্ছি। তো আমরা চলে এলাম বরোদা রেলওয়ে স্টেশনে। এখন বাজে রাত্রি 2:30। এবার এখানে একটু ওয়েট করার পর আমাদের ট্রেন আসবে। ট্রেন আসলে ট্রেনে উঠে আমরা যাব আহমেদাবাদ যেতে আমাদের প্রায় লেগে যাবে 3 ঘন্টা। তো আমরা যাচ্ছি কারণ এখন দুর্গাপুজোর জন্য, তাই আমরা যাচ্ছি দেশে। গুজরাট থেকে যাচ্ছি কলকাতা। তো আমরা প্লেনে করে যাব, কিন্তু তার আগে ট্রেনে করে আমাদেরকে যেতে হবে আহমেদাবাদ। দেখো আমার ছেলে মেয়ে ব্যাগগুলো নিয়ে কেমন হুড়ুড়ি করে যাচ্ছে, দেখো স্টেশন থেকে। খুবই মজা লাগছে, কারণ অনেক দিন পর দুর্গাপুজোয় বাড়ি যাচ্ছি, খুবই মজা লাগছে। গুড মর্নিং সবাই, কেমন আছো? চলে এসেছি আহমেদাবাদে। তো বাড়ি যাওয়ার জন্য চলে এলাম আহমেদাবাদ এয়ারপোর্টে এন্ট্রি হয়েছি 5:30 বাজে এখন। ট্রেন থেকে নেমে তারপর রিক্সায় করে এয়ারপোর্টে আসা। আহমেদাবাদ এয়ারপোর্টে সকাল সকাল গাড়ি দেখেছো কত? এত গাড়ি, দুঃখের বিষয় আমাদের একটাও নাই এর মধ্যে। আমাদেরকে স্টেশনে নেমে ফির অটোয় করে আসতে হয়েছে। দুঃখের বিষয় নাই তাহলে, গাড়ি তো এখানে ভর্তি, মানুষ দেখা যায় না, গাড়ি ভর্তি। কত সুন্দর ফুল, সকালবেলায় দেখে একদম মনটা ভালো হয়ে গেল। এয়ারপোর্টের ভেতরে দেখো কত সুন্দর লাগছে ফুলটা। সেখানে ছেলে মেয়ে, এখানে বর। কত সুন্দর জায়গাটা লাগছে, দেখছো? এয়ারপোর্টের ভেতরে সব দেখার মতোই জিনিস আছে। এই যে ভেতরে এবার চলে যাচ্ছি। অনেক সুন্দর, অনেক সুন্দর, খালি মনে হচ্ছে ভিডিও করতে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। ভেতরে ঢুকে গেছি, এখন 6টা বাজে। এটা মেয়ে ছেলে, দেখো কত সুন্দর ভেতরটা। 6টার সময় ঢুকে গেছি, আমাদের 8:30টায় ফ্লাইট। ছেলেকে ডাকি, ও রানা। এবার এখানে ব্যাগ চেকিং হবে, বিশাল চেকিং। একটা দুটো ব্যাগ তো খুলেও দেখাতে হয়, মানে সাথে যদি কোনো কয়েন থাকে সেটাকেও বের করে দেখাতে হবে। প্যান্টের বেল্ট খুলে ফেলতে হবে, ফোনগুলো জমা দিতে হবে, সব মানে চেকিং হবে, তারপর হাতে দেবে। এখানে ব্যাগ চেকিং হবে, ব্যাগগুলো আগে চেকিং হবে, বুঝানো হবে চেকিং হয়ে যাচ্ছে লোকের। আমাদেরগুলো এবার চেকিংয়ে দেব। আমরা এখনো যে পৌঁছাতে পারছি না, কিন্তু আমাদের ব্যাগ পৌঁছে গেছে। ব্যাগগুলো আগে চলে গেছে, আমরা এবার ওয়েট করছি, আমরা এবার ভেতরে যাওয়ার জন্য। এখানটা একবার দেখো, দেখলেই মন ভরে যাবে। এয়ারপোর্টের ভেতরে ডান্ডিয়া খেলা হয় এখানে, বললাম না, সেই ডান্ডিয়ার সিন করেছে এখানটা, দেখার মতো করে রেখেছে। কত সুন্দর লাগছে না? গাইস, প্লেনে করে যেতে তো খুবই মজা, খুব মজা,
কিন্তু এই যখন প্রথম চেকিংয়ে ঢোকাবে না, আতঙ্কবাদী না হলেও নিজেকে যেন আতঙ্কবাদী আতঙ্কবাদী বলে মনে হবে। সত্যি যে চেকিং এত হার্ড। ব্যাগগুলো তো সব নিয়ে নিচ্ছে, নিয়ে নিজেদের শরীরকেও এমনভাবে চেক করবে যেন মনে হবে সত্যিই আমি একটা আতঙ্কবাদী। তারপর ব্যাগে যা যা আছে যাবতীয় সব কিছু বের করে খুলে মানে দেখাতেই হবে। ফোন চার্জার, ফোন, লিপস্টিক, নেল পলিশ যা কিছু নেব সব কিছুই বের করে খুলে দেখাতে হবে। সত্যি তখন মানে বুকের ভেতরে এমন ধড়াক ধড়াক করবে যেন মনে হবে সত্যি আমরা একটা আতঙ্কবাদী। খুবই ভয় লাগবে, মানে ভয় লাগবে যে কি বলবো। এয়ারপোর্টের ভেতরে এসে প্লেনে ওঠার আগে কিন্তু বাসে করে এয়ারপোর্টের ভেতরে অনেকটা যেতে হয়, কারণ একটু এয়ারপোর্ট থেকে একটু দূরে দূরে প্লেনগুলো দাঁড়ায়, সেখানে পায়ে হেঁটে যাওয়া যাবে না। কিন্তু বাসে করে যাচ্ছি আমরা প্লেনে ওঠার জন্য। আর এত ভালো লাগছে কখন উঠব প্লেনে এরকম মনে হচ্ছে। বাসের মধ্যে বসে আছি, এয়ারপোর্টের ভেতরে বাস। এটা এই বাসগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড, এই বাসগুলোর ভেতরেও এসি। কিন্তু এয়ারপোর্টে এসে গেলাম তো এবার এসি সবই এখানে এসি। তারপর দেখো বাসের ভেতর থেকে দেখছি প্লেনগুলো, খুব ভালো লাগছে। দেখো আহমেদাবাদে এসে গেলাম, কখন মনে হচ্ছে কখন বসবো প্লেনের ভেতর। তারপর দেখো এখানে কত বড় প্লেনটা চলে আসলো। অনেক বড়, বিশাল বড়। এখানে দেখো ছেলে মেয়ে গেছে, মানে কি বলবো, একসাথে মানে 6টা বাস যোগ করলে তবেই হবে। তারপর দেখো দেখে এত ভালো লাগছে কত বড়। গাইস, যারা কখনো চাপনি বা কখনো ওঠোনি তাদেরকে এটুকু বলার যে তোমরা একবার অবশ্যই উঠবে, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে, খুবই ভালো লাগবে। প্লেনে করে একবার যে কোনো জায়গায় তোমরা ঘুরে আসবে। কোথাও তো মানে অনেক জায়গা আছে বেড়াতে যাওয়ার জায়গাতেও প্লেনে করে যাওয়া যায়, সেই রকম জায়গায় যদি কখনো তোমরা যাও, তোমরা প্লেনে করে অবশ্যই কিন্তু একবার যেও। অনেক লোকের হয় এরকম যে যাবার কোথাও থাকে না প্লেনে করে, মানে কোথায় যাবে, তাই জন্য প্লেনে উঠতে পারে না পয়সা থাকার সত্ত্বেও। তো তাদেরকে বলবো যে বেড়াতেও অনেক জায়গায় বেড়ানোর জায়গাতেও মানে প্লেনে করে যাওয়া যায়, তো সেখানে হলেও একবার তোমরা যাবে, অবশ্যই ভালো লাগবে সকলকে। বাপন, ওই বাপন কই রে, দেখবে তো? প্লেনের ভেতরে চলে এলাম, খুব সুন্দর দেখতে পাচ্ছ, ভেতরটা দেখো, অনেক 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 সিটের। ওকে, প্রচুর সিট, প্রচুর, একদম অনেক বড়। তারপর বন্ধুরা আমরা যে যা সিট মতো বসে গেলাম আর সিট বেল্ট বেঁধে নিলাম। এবার আমাদের প্লেনটা দেখো রানওয়ে চালু করেছে, এই যাচ্ছে বিশাল স্পিডে ছুটছে। আর মানে কি বলবো, বুকের ভেতর হার্টবিট একদম যেন ধকধকটা আরও বেড়ে যাচ্ছে আর কি। ভয় লাগছে, কি হবে এরকম ভয় লাগছে আর কি। মানে ওঠার সময় এতটা ভয় লাগবে সত্যিকার, ওঠার সময়তেই একটু ভয় লাগে, তারপর আর বুঝতেই পারবে না যে যাচ্ছে কি যায় না। আর প্রচণ্ড স্পিডে ছুটছে দেখছো। কিন্তু আমরা আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে আমরা যাব হচ্ছে রায়পুর এয়ারপোর্টে, ওখানে গিয়ে 3 ঘন্টা ওয়েট করব। আর দেখো উঠে গেল, এই উড়ে যাচ্ছে,
উড়ে যাচ্ছে, কতটা স্পিডে উঠছে দেখো শুধু, খুব সুন্দর লাগছে কিন্তু। আর ওপর থেকে যেন মনে হয় ঘর বাড়িগুলো একদম মানে এক হাত করে এরকম এরকম মনে হয় আর কি। তারপর দেখো কত ওপরে দেখতে দেখতেই উঠে গেল। আমরা কিন্তু এটা প্রথমবার যাইনি, আমরা এর আগে একবার গিয়েছিলাম, কিন্তু তখন আমাদের আর কি অন্ধকার হয়ে গেছিলো, সেরকম ভালোভাবে আমরা দেখতে পাইনি, যার জন্য আবার আমরা মানে বাপাস আর একবার গেলাম আর কি। এটা দুর্গা পুজোর সময়, সেটাও গিয়েছিলাম কিন্তু দুর্গা পুজোর সময়, কিন্তু সেটা ছিল ফ্লাইটটা আমাদের বিকেলে। প্রথমবার আমরা মানে এখান থেকে বরোদা থেকে কলকাতা যাইনি, কলকাতা এয়ারপোর্ট থেকে আমরা এসেছিলাম, দমদম এয়ারপোর্ট থেকে। আর এইবারে আমরা মানে বরোদা থেকে গিয়েছি আহমেদাবাদ, আহমেদাবাদ থেকে যাচ্ছি আমরা বাড়িতে। মানে খুবই একবার ইচ্ছে ছিল যে রায়পুর এয়ারপোর্টও দেখবো, তো এক কাজে মানে দু কাজ মিটে গেল আর কি। টিকিট পাইনি মানে ডাইরেক্টলি যাওয়ার জন্য, এটা ওয়েট করে যেতে হবে রায়পুরে নেমে, ওখানে আমরা আবার 6 ঘন্টা ওয়েট করার আছে। তো দেখতে দেখতে কেটে যাবে, তার মধ্যে ঘুরে নেব রায়পুর এয়ারপোর্টটা, কেমন দেখাও হয়ে যাবে আর কি। নাহলে ওখানে আর কে আছে যে আমরা মানে স্পেশাল করে দেখতে যাব। তারপর দেখো মনে হচ্ছে কাঁকড়া ডিমের মতো বাড়িগুলো লাগছে আর কি, যেন এক জায়গায় জড়ো হয়ে আছে, হাতের মুঠোর মধ্যে চলে আসবে এরকম মনে হচ্ছে আর কি। প্রচুর প্রচুর উঁচুতে আমরা আছি তো, তাই এরকম মনে হচ্ছে। তারপর আমি আমার ছেলেকে বলছি যে জানালার ধারে আমাকে একবার দে। দুটো আমাদের উইন্ডো সিট ছিল, একটা উইন্ডোর দিকে বসেছিল আমার মেয়ে, আর একটা উইন্ডোতে বসেছিল আমার ছেলে। তো মানে পাল্টাপাল্টি করে বসছিলাম আর কি। আমার হাজব্যান্ডের সঙ্গে মেয়ে বসেছিল, আর আমার সঙ্গে আমার ছেলে বসেছিল। পাল্টাপাল্টি করে আমরা শুধু দেখছি উইন্ডোর দিকে বসে বসে, আমি একবার পাল্টে যাচ্ছি, ওর বাবা একবার যাচ্ছে, এরকম করতে করতে যাচ্ছি। কিন্তু বেশি টাইম বসেছিল বাচ্চাগুলোই আর কি। 11,000 ফিট ওপরে বসে আছি, নিচে বাড়িগুলো তো আর দেখাই যাচ্ছে না, যেন মনে হচ্ছে পিঁপড়ের মতো ছোট ছোট। আর দূরে মেঘগুলো একদম মনে হচ্ছে তুলোর মতো উড়ছে, তুলোর মতো লাগছে একদম। প্লেনের ভেতরে বসে কোনো কিছুই কিনে খাওয়া যাবে না, এখানে প্রচুর প্রচুর দাম, বিক্রি তো হচ্ছে প্লেনের ভেতরে, ওই এয়ার হোস্টেসগুলো দিতে আসছে। কিন্তু একটা কফি 200, 250, 300 এরকম দাম। পয়সা নেই যে তা নয়, কিন্তু গায়ে লাগে প্রচুর। মানে 150 টাকার কফি তৈরি করলে 20 জন তো খাবে, তাই তো। এখানে কিনে খাওয়া কোনো কিছুই মানে কী বলবো, সাধ্যের বাইরে। পপকর্ন দেখেছো তো, পপকর্ন 1 গ্লাসের মতো দেবে 200 কি 250 টাকা এরকম দাম। বাবারে বাবা, কিনে খাওয়ার কোনো দরকারই নেই।